الحمد لله الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم وصلى الله على النبي الأمي الكريم صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم هذه الرواية مروية عن أبي درداء رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم أو كما قال عليه الصلاة والتسليم সর্বাগ্যে সর্বোপরি সকল কৃতজ্ঞতা ও প্রশংসা হামদ সানা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আজিমুশান জাতের প্রতি জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে ইমানদার ঘরে অযাচিতভাবে আমাদেরকে পাঠিয়েছেন, সাথে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী জনাবে আকা মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার আসহাবে কেরাম এবং তানার আল আওলাদ এবং কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা প্রত্যেকটা মুত্তাবিঈন রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকেই অবগত আছি যে আমাদের ধারাবাহিকতার সঙ্গে যে কথা আলোচনা চলছিল, হুকুকুল ইবাদ সম্পর্কে আমাদের আলোচনা এই 3টে সপ্তাহ চলছে। পিছনের সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল হুকুকুল ইবাদের মধ্যে একটা বিশেষ হক যেটা রব্বে করিম তানার হকের পরে বর্ণনা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই টুকরোটা নিয়ে আলোচনা হয়েছিল। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ পাকের হক সম্পর্কে বর্ণনা করার পরে আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হুকমে মুআশারাত, এই মুআশারাতের হুকুমের মধ্যে হুকুকুল ইবাদের মধ্যে একটা বিশেষ হক ছিল যেটা বাম্মার প্রতি, পিতামাতার প্রতি সন্তানের হক, পিতামাতার জন্য সন্তানের হক, অর্থাৎ পিতামাতা কি কি পায় সন্তানের থেকে, পিতামাতার সম্মান কতটুকু ইসলামে দিয়েছে এবং পিতামাতার সন্তানের কাছে কি, এই সম্পর্কে আমাদের পিছনের সপ্তাহে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। যে একজন পিতা এবং একজন মাতা, মা এবং বাপ, সন্তানদের কাছে তার অধিকার, সন্তানদের কাছে তাদের হক, সন্তানদের কাছে তাদের পাওনা কি, এই সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে কিন্তু অনেক কথা আসে যে বাম্মা সন্তানের থেকে এই সম্মান পায়, এই পাওনা পায়, কিন্তু এই কথাটা সাধারণত কম আসে যে বাম্মার জন্যেও সন্তানের হক রয়েছে, অধিকার রয়েছে। অর্থাৎ পিতা মাতাও সন্তানের অধিকার এবং হক যদি না দেয়, এরাও কিয়ামতের দিন কিন্তু ওই সম্মুখীন হবে হিসাবে। অর্থাৎ বুঝিয়ে আসছে, বাম্মার হক সম্পর্কে শুনি কিন্তু সন্তানের হক সম্পর্কে খুব কম কথা শুনি। আমি শুরুতে বলেছিলাম যে আমাদের যে হুকুকুল ইবাদ যে পর্যালোচনা চলছে, পরস্পর একে অপরের হক সম্পর্কে আলোচনা আমাদের হবে। তো পিছনের সপ্তাহে পিতামাতার পাওনা সম্পর্কে আলোচনা ছিল, এই সপ্তাহে ইনশাআল্লাহ সন্তানদের পাওনা সম্পর্কে আলোচনা হবে। কারণ চাই সে সন্তান হোক, চাই সে পাড়া প্রতিবেশী হোক, চাই সে জন্তু জানোয়ার হোক, চাই সে ভাই হোক, চাই সে গ্রামের মুসল্লি হোক, আর এমনি সাধারণ মানুষ হোক, চাই সে ব্যবসায়ী হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, যেমন পর্যায়ে মানুষ হোক না কেন, মুআশারাত পারস্পরিক চলাচল লেনদেনের ক্ষেত্রে একে অপরের হক যেগুলো রয়েছে ওগুলো যদি সঠিকভাবে আদায় না করা হয়, তাহলে আল্লাহ পাকের কাছে ওই ইবাদত কোনো কাজে আসবে না, বরঞ্চ ওই ইবাদত থাকা সত্ত্বেও জান্নাতের দরজায় থেকে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা এই রিওয়ায়াতও শুনেছি, সুনানে নাসাইর রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেছেন যে কেউ অধিক পরিমাণ নেকি নিয়ে যাওয়ার পরেও তার নেকিগুলোকে একে অপরের হক দিতে 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 শেষ হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে হাদিসটা আমরা শুনছি প্রসঙ্গ ক্ষেত্রে। পরে সে মুফলিস হয়ে
পরে সে মুফলিস হয়ে, কাঙ্গাল হয়ে, সে কিন্তু দেউলিয়া হয়ে, সে কিন্তু জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। এর রিওয়ায়াত আমরা পরপর প্রত্যেকটা সপ্তাহে শুনছি। এই হাদিসটা নিয়ে আসার পরে আমাদের এই হুকুক সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। তো আজকের বক্তব্যের আলোচনা কি? বক্তব্যের বিষয়বস্তু সন্তানের জন্য অধিকার পিতামাতার উপরে, অর্থাৎ সন্তানের পাওনা। সন্তান দুনিয়ায় আসার পূর্বে দুটো হক আম্মার কাছে রাখি। নাম্বার 1, সন্তান চায় যে আমার একটা ভালো পিতা হোক। কি হোক? ভালো পিতা হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত মিশকাতুল মাসাবিহের মধ্যে এসে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। তুনকাহুল মারআতু লিআরবাঈন, হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টে জিনিস দেখে বিবাহ করা হয়। কোনো মানুষ 4টে জিনিস দেখে বিবাহ করে। নাম্বার 1, লিমালিহা, ধনসম্পদ দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, তারপরে চতুর্থ হলো ওয়ালি দীনিহা, দিন দেখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে কথা বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বললেন যে দেখো, এই 4টে জিনিস দেখে সাধারণত মানুষ বিবাহ করে। 4টের মধ্যে থেকে ফাজফার বিজাতিদ্দিন, 3টে যদি নাও থাকে তুমি দিনকে, দিনদারিতাকে তুমি প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলোয় ধূসরিত হোক। এটা একটা প্রবাদ, আরবের মানুষ ব্যবহার করতে। যাই হোক, ব্যাস এতটুকু বোঝা গেল 4টে জিনিস থেকে বিবাহ করতে হয়। 4টের মধ্যে প্রাধান্য দিতে হয় কাকে? দিনদারিতাকে। কিন্তু বর্তমান সময়ে একটু ঘুরে গিয়েছে কেসটা। একটু ভালো লাঠি সোটার জোর থাকলে সে ফ্যামিলি ভালো, একটু ভালো পয়সা করে গাঁটি মজবুত থাকলে, কোমরের গাঁট মজবুত থাকলে সে ফ্যামিলি ভালো, দিনদারি না হোক। অনেক দিনদার ঘরানার মহিলা, কন্যা সন্তান পড়ে রয়েছে। আমরা বলি সন্তান, কন্যা সন্তান খুঁজে পাচ্ছি না, পাত্রী খুঁজে পাচ্ছি না। অনেক দিনদার পাত্র পড়ে রয়েছে, আমরা পাত্র খুঁজে পাচ্ছি না। আর আমরা ওই ধনসম্পদ দেখে, আমরা ওই বংশ দেখে আমরা বিবাহ দেওয়ার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে উভয়ের মধ্যে মিলাপ না হওয়ার কারণে ঝামেলা শুরু। ঝামেলাটা এমন পর্যায়ে পৌঁছে যায়, তালাক পর্যন্ত পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। হয় না? হয় না? ইসলামের মধ্যে আল কুফুআ বাইনাল মারই ওয়াল মারআ, একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে দুই মানে সম্পর্কের মাঝখানে কুফু বলে একটা জিনিস রয়েছে, সমতা। এই সমতাকে দেখে বিবাহ যদি না দেওয়া হয়, উঁচ নিচ যদি সম্পর্ক হয়, ওরা যেমন চায় এরা তেমন দিতে পারে না। একটা পর্যায়ে এসে উভয়ের সম্পর্কটা নষ্ট হয়, এমন নষ্ট হয় যে কথাও বন্ধ হয়, একে অপরের কোর্ট পর্যন্ত নিয়ে চলে যায়। আর কোর্টে লড়তে লড়তে বাপের জীবন শেষ হয়ে যায়, আর সন্তানের জীবনও শেষ হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? সঠিকভাবে যদি হালালভাবে এবং ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি বিবাহের এই সম্পর্কে জুড়তে পারি, ইনশাআল্লাহ তার মধ্যে বারাকাত হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত আছে, আযামু বারাকাতান আইসারুহু মাউনাতান, সবচাইতে বরকতপূর্ণ বিবাহ ওই বিবাহ যে বিবাহে সবচাইতে কম খরচা হয়। কি হয়? সবচাইতে কম খরচা হয়। কম খরচার অর্থ কি? কম খরচার অর্থ হলো প্রয়োজনীয় যে সমস্ত খরচ ছাড়া অন্য কোনো খরচ নেই। আচ্ছা বলুন তো, একটা বিবাহের জন্য খরচ কি? শুধুমাত্র দেনমোহর, কি এটাই খরচ। এই যে আমরা বিভিন্ন জড়িয়ে রেখেছি বিভিন্ন জিনিস, 5 চুনি, 10 চুনি, 12 চুনি, 16 চুনি, এই করতে করতে বাপ ফকির হয়ে যাচ্ছে। পকেট যাই যাক, সম্মান যাই যাক, যাই হয় হোক, মাথা কিন্তু আমি হাট করব না, খরচা আমি করে যাব। 10 ডেক বিরিয়ানি কুকুরকে খাইয়ে দেবো, কিন্তু বিরিয়ানি করে দেখাতে হবে। অথচ ওই সন্তানের জন্য আমার জরুরি যে সমস্ত বিষয় ছিল সেগুলো আমরা খেয়াল করি। মেয়েকে সাজিয়ে গুছিয়ে 10 লাখ টাকার মেকআপ করিয়ে একদম বসিয়ে রেখেছে, এসো আমার মেয়েকে দেখো আর ফটো তোলো। নাউজুবিল্লাহ মিন জালিক। পিছনের সপ্তাহে যে বর্ণনা হয়েছিল দাইয়ুস, যে দাইয়ুস কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না, যে দাইয়ুসের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না, এই দাইয়ুস পিতা যে নিজের মেয়েকে জেনার জন্য উদ্বুদ্ধ করে। একটা নারীর দিকে পরপুরুষ যদি তাকায়, এটাও কিন্তু জিনাল আইন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো খারাপ জায়গায় দেখা।
আর আমার মেয়েকে আমি মেকআপ করিয়ে ভালো করে লাইট দিয়ে সাজিয়ে চেয়ারে বসিয়ে রেখেছি, আমি বাপ হলাম দাইয়ুস, আমি কলঙ্কিত বাপ। যদিও কথাটা খারাপ, আল্লাহর রসুল বলেছেন তাই আমি বলছি, কারোর কিছু করার ক্ষমতা নেই। সঠিক কথা এটা। আমার মেয়েকে যদি আমি সাজিয়ে মানুষের সামনে বসিয়ে রাখি, এর অর্থ হলো এই যে এসব পুরুষরা, এসো সবাই এসে আমার মেয়েকে দেখো, ফটো তোলো। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে? আমার মেয়ে মাস্তুরাত, তাকে পর্দার মধ্যে রাখতে হবে। আমি একটা আলাদা ঘর রেখে দিয়েছি, আর বিভিন্ন লাইট। এই যে খরচাগুলো, এই যে আমি আমার মেয়েকে জেনার উপরে ঠেলে দিলাম, ওই মেয়ের উপরে 10টা ছেলের নজর পড়েছে। বিয়ের পরে দেখা যাচ্ছে কোনো রকমভাবে নাম্বার নেওয়ার চেষ্টা করে জোগাড় করে ওই ঘরকে বরবাদ করেছে। হয়েছে না হয়নি? আমরা সামাজিক বিয়ে অর্থাৎ ইসলামিক বিয়ে দেওয়ার আগে 5 চুনি আর 10 চুনি করে রেখে দিই, আর উভয়কে মোবাইল দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়। তখন কথা বলা যেমন হারাম আগে ছিল, তার থেকে ডবল হারাম এই 5 চুনির পরে যদি ইসলামিক বিবাহ না হয় কথা বলা। উভয় পক্ষ মেনে নিল, 2 ছেলে এবং মেয়ে দুজনে কথা শুরু করলো। 6 মাস বাকি আছে বিবাহর। এই কথা চলতে চলতে দেখা করা শুরু হলো। দেখা করে দেখা যাচ্ছে ওর ঝাঁঝ মিটে গিয়েছে, ওকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক বলছি না ভুল বলছি? শরিয়াত কোনো জিনিস গুনাহ, সেটা যদি আমি গুনাহ মনে করে করি, গুনাহের ওই যে গুনার যে মানে গুনাহ হবে অতটুকুই হবে। কিন্তু শরিয়াতের কোনো গুনাহকে যদি আমি বিন্দাস মনে করে নিই, ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। একজন মানুষ মরণ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ পড়েনি, কিন্তু সে জানতো নামাজ না পড়া গুনাহ, তার জন্য নামাজ ছাড়ার যে গুনাহ ব্যাস এতটুকুই হবে। আর একজন মানুষ সে যতই ভালো হোক না কেন, একটা নামাজকে অস্বীকার করে দিল, এ নামাজ পড়ে কি হবে, 4 ওয়াক্ত তো পড়েছে, 1 ওয়াক্ত কোনো ব্যাপার নেই, এমন করে দিলে ঈমানের খাতরা, ঈমান তার সালব হয়ে যাবে, চলে যাবে। পার্থক্য বুঝতে পেরেছেন? তো যখন 5 চুনির আগে ছেলে মেয়ে কথা বলতে পারবেন এটাকে খারাপ মনে করতাম, আর 5 চুনির পরে এখন ইসলামিক শরিয়ত সম্মত বিবাহ হয়নি, এখন বাম্মা মোবাইল দিচ্ছে আর নাম্বার দিচ্ছে, এর অর্থ হলো এই গুনাহকে গুনাহ মনে করছে না, মনে করছে ওদের তো কথাবার্তা মিটে আছে। তাহলে এই গুনাহটা গুনাহ না মনে করার কারণে কুফুর পর্যন্ত পৌঁছে যেতে পারে, আপনার ঈমান চলে যেতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা কি বুঝে আসছে? ঠিক এই রকম আমরা বিবাহের যে সাধারণত উল্টো পাল্টা লাইটিং খরচা, এই খরচা যেগুলো করি, একবার যদি ভেবে দেখি আজকে আমার মেয়ের বিবাহ হচ্ছে, কত মেয়ে তার বাড়িতে পড়ে রয়েছে, বয়স পার হয়ে যাচ্ছে, গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, তার বাম্মা তাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না। আমি যদি শুধু লাইটিংয়ের খরচাটা বাঁচিয়ে তার হাতে তুলে দিই, তার মেয়ের হয়তো ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে। যদি আজকে আমি ওই পর্যায়ে থাকতাম, আমি যদি এই চিন্তায় চিন্তিত থাকতাম, আর আমার সামনে যদি কোনো ভাই ওই টাকা ওড়াতো শুধু লাইটিংয়ের পিছনে আর বিভিন্ন খারাপ খরচায়, ফুজুল খরচায়, তাফসীরের মধ্যে, তাহলে আমার কি কষ্ট হতো না? আমার পাশের আমার গ্রামের ভাই যে ওই মানে অবহেলিত আজকের সমাজে, যে তার কন্যা সন্তানকে সঠিক জায়গায় দিতে পারছে না, কারণ তার দুমুঠো খাবারও জোগাড় হচ্ছে না, তার মেয়েকে সঠিক জায়গায় দিতে পারছে না, আমি যদি ওই লাইটিংয়ের খরচাটা বাঁচিয়ে তার হাতে তুলে দিই যে আপনার কন্যা সন্তানের জন্য আপনি একটা পাত্র দেখুন, তাহলে বলুন তো দেখি ওই দোয়াটা আটকাবে কোনো জায়গায়? ডাইরেক্ট তো আল্লাহর কাছে পৌঁছে যাবে, তার দিল থেকে, অন্তর থেকে তার দোয়া বার হবে। প্রসঙ্গ অন্যদিকে চলে আসবে। ব্যাস এতটুকু বললাম, একটা সন্তান দুনিয়ায় আসার আগে একটা ভালো বাপের প্রয়োজন মনে করে। কি? নাম্বার 1, দুনিয়ায় আসেনি আপনি। নাম্বার 2, সহি মুসলিমের রেওয়ায়েতে ছিল, সহি বুখারীর রেওয়ায়েতের মধ্যে এসছে যে একটা সন্তান দুনিয়ায় আসার পরে তার পিতামাতার যে হালাল সম্পর্ক হয়, ওই সম্পর্কটা যেন শরিয়ত সম্মত সুন্দরভাবে শরিয়তের আপনার নিয়ম অনুযায়ী হয়। এই জন্যে সন্তান চায় আমার পিতামাতা যেন আল্লাহর কাছে আমার জন্য শয়তান থেকে আশ্রয় চেয়ে নেয়। আল্লাহ রাসূল বলছেন, যখন হালাল সম্পর্কে দুজন আসবে, তাদের জরুরি হলো তারা যেন পড়ে নেয় আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা শাইতান মা রাযাকতানা। কত হাজার হাজার বাপ রয়েছে যারা এ দোয়া কোনোদিন শোনেন। কথাটা বুঝে আসছে কি? হালাল সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার আগে যদি এই দোয়া কেউ পড়ে নেয়,
আল্লাহর রসুল বলছেন লাম ইয়াদুররুহু শাইতানুন, অন্য রিওয়ায়াতে এসেছে লাম ইয়াজুররুহু শাইউন। এই সম্পর্কের ফলে গর্ভে যে বাচ্চা আসে ওই বাচ্চাকে শয়তান কোনো রকম কোনো খারাপই পৌঁছাতে পারে না, পারবেও না। তাহলে সন্তান চায় আমার পিতা মাতা যখন আমাকে দুনিয়ায় আনার নিয়ত করে তখন যেন শয়তানের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় নেয়। রাসূল শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা যদি কেউ পড়ে নেয় ওই সন্তানকে কোনো শয়তান ক্ষতি করতে পারবে না। সন্তান হওয়ার পরে শয়তানের কোনো রকম কারুকার্য তার উপরে পড়বে না। কত বাপ আছে জানো দোয়া মুখস্থ করি, মুখস্থ করার জায়গায় যায়নি, 10 দিনের নাম লিখলে 10 বার 10টা বাহানা নিয়ে আসে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। সন্তান এখন পৃথিবীতে আসেনি। সন্তান আসার পরে সর্বপ্রথম হক মায়ের কোলে আছে, হসপিটালে আছে বা যেই রুমে আছে, শুধু খবর শুনেছে সন্তান হয়েছে, মা কেমন অবস্থায় আছে দেখেনি, কোলে শুয়ে আছে, বোঝা যাচ্ছে মা ওই রকম অবস্থায় আছে, একটা সেলফি তুলে ফটো তুলে ফেসবুকে দেওয়া আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া, এটা প্রথম হক। এই হকটা সবাই আদায় করে, প্রথম হক তো এটাই তো প্রথম করে। সন্তান আসার পরে প্রথমে কি করে, আর একটা ফটো নিয়ে সব জায়গায় ছড়িয়ে দেয়, আমি আজকে সন্তানের পিতা হলাম। অথচ এটা সন্তানের জন্য কত বড় ক্ষতিকর জানেন? আপনার নবজাতক শিশু, মানুষের বদ নজরও রয়েছে, আপনার ওই শিশুর উপরে কারোর বদ নজর পড়ে গেল, সারা জীবন ওই বাচ্চাটা অসুস্থতায় ভুগছে, এর জন্য দায়ী কে হলো? বলুন না, দায়ী কে হলো? বাপ। কিন্তু আল্লাহ পাক কি হুকুম করেছেন? এই সন্তান দুনিয়ায় আসার পরে তার জন্য হুকুম কি? হযরত উবাইদা বিন রাবিআ একজন সাহাবী, তিনি রিওয়ায়াত বর্ণনা করছেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানের কানে কানে আজান দিলেন। কেমন আজান? আজান সালা, যেমন নামাজের জন্য আজান দেওয়া হয় সেই আজান ওই বাচ্চার কানে দিলেন। বাচ্চা দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম হক হলো তার কানে আজান দেওয়া। অনেকে কন্যা সন্তান যদি আসে সেলফিটা একটু পরে তোলে ফটোটা, পুত্র সন্তান হলে একদম ওই মায়ের কোলে আছে কি অবস্থা আছে দেখার দরকার নেই, ফটো তুলে ছেড়ে দেয়। এটা মুনাফিক এবং মুশরিকদের আলামত ছিল কি, কন্যা সন্তান আসার পরে মুখটা একটু বেঁকা হয়ে যায়, খারাপ হয়ে যায়, কি গো কি হলো, মেয়ে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কন্যা সন্তানের খবর দেওয়া হয় মুখটা পেঁচিয়ে কালো হয়ে যায়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের মুখ কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, আর নিজেকে লুকিয়ে ছুপিয়ে ঘুরতে মনে করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোনো বৈষম্য কোনো পার্থক্য রাখেননি, চাই সে কন্যা সন্তান হোক চাই সে পুত্র সন্তান হোক, তার প্রথম হক হলো তার কানে আজান দেওয়া, যেন প্রথম ধ্বনিটা প্রথম বাক্যটা আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, এটা যেন তার কানে পৌঁছায়। কোথায় আজান দিচ্ছে? 10 দিন 12 দিন 14 দিন হয়ে গেছে, হুজুর ঘরে গেছে, হুজুর ঘর থেকে এসে আজান দেবে। আমি কিসের মুসলমান যে আমি একটা আজান জানি না? 5 ওয়াক্ত আজান মসজিদে আমার মুখস্থ নেই। ওযু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কানে কানে আজান দেবে। এমন লোক এসে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, আপনার গিয়ে আজান দিতে হবে। এটা হুজুরের দায়িত্ব। কোন দিন এসে বলবে আমি পেশাব করেছি পানি নিতে জানি না, শিখিয়ে দেন, করিয়ে দেন। খারাপ লাগলেও এটা মানতে হবে আমাদের। একটা আজান আমরা মুখস্থ রাখতে পারি না। আজান দেওয়ার দায়িত্বটা কখন? যখন সন্তান এসছে প্রথমেই তার কানে আওয়াজ পৌঁছানো, 10 দিন পরে তো নয়। আর 10 দিন 12 দিন পরেও অনেকজন ডেকে নিয়ে যায়, ওই সময় আজান দিয়ে কী হবে? তার আগে কত গান বাজনাও শুনে নিয়েছে। কারণ খুশির ব্যাপার, সন্তান এসছে, ঘরে একটা পার্টি ছোটো মতো হয়েছে, তো ওই হকটা আদায় করেছে। তাহলে প্রথম হক হলো সন্তানের কানে আজান দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু যখন দুনিয়ায় এসেছেন আল্লাহ রাসূল আজান দিয়েছেন। নাম্বার 1। নাম্বার 2 হক হলো বাচ্চার তাহনিক করানো। কি করানো? এই শব্দটা মনে হচ্ছে আমরা প্রথমেই শুনছি। সহিহ বুখারীর রিওয়ায়াত, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, আমি যখন আমার গর্ভে আব্দুল্লাহ বিন জুবায়ের আসলো, আমি হযরত জুবায়ের থেকে যখন গর্ভবতী হলাম, ওনার ছেলের নাম আব্দুল্লাহ বিন জুবায়ের। এনার ঘটনা বিরাট। ইনি একজন
খুব ঐতিহাসিক একজন সন্তান। কেন? হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আসমার পেটে গর্ভে, তখন হিজরতের হুকুম হয়েছে। ওই অবস্থায় হিজরত করছেন, মসজিদে কুবা ওই জায়গায় পৌঁছে ওনার প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হওয়ার একদম সময় হয়ে এসেছে, ওই জায়গায় বাচ্চা হয়েছে। হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে গিয়ে সর্বপ্রথম দেওয়া হয়েছে। আল্লাহ রসুল কি বললেন? ফাদআ বিতামরাতিন, আল্লাহ রসুল খেজুর মাঙালেন, খেজুর নিয়ে এসে চিবিয়ে ওই মুখের লালাটা নিয়ে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের মুখে দিলেন। হাদিসের মধ্যে এসে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের পেটের মধ্যে সর্বপ্রথম যে খাবার গিয়েছে রসুলের থুতু। সুবহানাল্লাহ। তখনও মায়ের দুধ যায়নি, রসুলের থুতু সর্বপ্রথম পেটের মধ্যে গিয়েছেন। ইনি হলেন আব্দুল্লাহ বিন জুবাইর। এনার থেকে লক্ষ কোটি কোটি হাদিস আমরা শুনি। হযরতে আম্মাজান আয়েশার ভাগনা, হযরত আসমার ছেলে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, সাহাবিয়া, মা সাহাবি, বাপ সাহাবি, নানা সাহাবি, খালা সাহাবিয়া। ইনি ঐতিহাসিক সন্তান। কেন? মদিনাতে যখন হিজরত হয়েছে তখন কারোর সন্তান আসেনি। তখন মদিনার মুনাফিকরা আর ইহুদিরা বলছে কি মানুষ লোক এসে গিয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি না হোনামুখো, যে এরা আসার পর থেকে কারোর আর সন্তান হচ্ছে না। সর্বপ্রথম সন্তান যিনি জন্ম নিয়েছেন তার নাম হলো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এনাকে ঐতিহাসিক সন্তান বলা হয়। সর্বপ্রথম তার পেটের মধ্যে যে খাবার গিয়েছে সেটা হলো রসুলের মুখের লালা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আছে, তিনি বলছেন যে উলিদা লি গুলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বাচ্চা দিয়েছেন। আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাচ্চাটাকে কোলে নিয়ে রসুলের কাছে গেলাম। আল্লাহ রসুল কি করলেন? ফাসাম্মাহু ইব্রাহিম, তার নাম রাখলেন ইব্রাহিম। ফাকাতাউ বিতামারাতিন, আর একটা খেজুরের টুকরা আল্লাহ রসুল কাটলেন, কাটার পরে চিবিয়ে তার মুখে দিলেন। ও দাআ লাহু বিল বারাকা, তার জন্য বরকতের দোয়া দিলেন। এটাকে বলা হয় তাহনিক। তাহনিকের অর্থ এখনও যদি না বুঝে আসি, শর্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছি। বাচ্চা একদম ছোট অবস্থায় 6 মাস পরে গালে ক্ষীর দেওয়ার জন্য একটা ডাব আর ক্ষীর নিয়ে হুজুরের কাছে আসা, এটা কোনো প্রথা নয়, এগুলো কুপ্রথা। 6 মাসের আগে সে কি না কি খেয়েছে। বাচ্চা যখন দুনিয়াতে আসে, কোনো বড় আল্লাহওয়ালা বুজুর্গ রসুলের সময়ে আল্লাহ রসুলের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসা হতো। আল্লাহ রসুল চিবিয়ে, খেজুর চিবিয়ে মুখের লালাটা নিয়ে ওটা একটু এই উপরের টাগরা যেটা আছে ওতে ঠেকিয়ে দিতেন। এটাকে বলা হয় তাহনিক। এখন বর্তমান সময়ে আমরা কি করি? 6 মাস পরে ক্ষীর আর ডাব নিয়ে আসি। এই ক্ষীর আর ডাব কোনো কাজে আসবে না। সদ্য বাচ্চা প্রসব শিশু কোনো বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো বড় আলেমকে নিয়ে বাড়িতে ডাকুন, ডেকে তাহনিক করিয়ে দিন। যদি খেজুর না চিবিয়ে দিতে পারে, কমসে কম একটু মধু ওই বুজুর্গের মুখের লালার সঙ্গে যদি লেগে যায়, এটাই হবে বরকত। ওয়া দাআ লাহু বিল বারাকা। 3 নম্বর হক হলো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার জন্য বরকতের জন্য দোয়া করুন। এইসব ভুলে যাই, এসব আমরা ভুলে যাই। তাহলে নাম্বার 1 কি বললাম? বাচ্চা দুনিয়া আসার পরে আজান দেওয়া হবে। নাম্বার 2 কি বললাম? তাহনিক করানো হবে। নাম্বার 3 কি বললাম? তার জন্য বরকতের দোয়া দেওয়া। নাম্বার 4 ওই বাচ্চার সুন্দর নাম রাখা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত সুনান আবি দাউদের মধ্যে এসেছে। আবু দারদা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে ডাকবেন, হাজিরা নেবেন হাসরের ময়দানে, তখন তোমাদের নাম ধরে তোমাদের পিতাদের নাম সহ তোমাদেরকে ডাকবেন। ফাআহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। বর্তমান সময়ে আমরা এতটা নিচু নেমে গিয়েছি যে নাম রাখার ক্ষেত্রে অমুক পাড়ায় আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, এ নাম রাখা যাবে না। কি নাম রাখবে? ফাহিশা নাম রেখে দিয়েছে। ফাহিশার অর্থ হলো বদকার। মনে করলে এই নামটা একদম মডার্ন নাম রাখছে। ভালো করে বুঝবেন, সন্তানের হকও যদি আপনি মারেন, খারাপ নাম যদি রাখেন, কিয়ামতের দিন আপনি যত বড় হাজি হন, গাজী হন, পাজি হন, যাই হোক না কেন, আপনাকে ধরা পড়তে হবে। আপনি তার হক নষ্ট করেছেন। আমরা নাম রাখার ক্ষেত্রে আমরা জিজ্ঞাসাও করি না, মানে কি আছে জানি না। একজনের নাম রেখে দিয়েছে সাকিম। কেন সাকিম রেখেছে? বলছে কোরআনের মধ্যে আছে, পড়েছি। আরে কোরআনের মধ্যে তো খিনজিরও এসছে, কালবুন শব্দ এসছে। কালবুন মানে কুত্তা, মনে করলে হেভি নাম।
কালবুন রেখে দিয়েছে। শুধু কোরআনে আসতে হবে না, তার অর্থ জানতে হবে ওলামাদের থেকে। এই নাম রাখা চলবে কিনা জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মানুষ ইসলাম গ্রহণ করত, ওই কুফফার এবং মুশরিক যদি নাম তাদের ঠিক থাকতো নইলে সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন করতেন। সাকিমের অর্থ হলো অসুস্থ। সন্তানের নাম রেখে দিলাম সাকিম, দেখা যাচ্ছে পুরো জিন্দেগি সে অসুস্থতায় ভুগছে। আল্লাহ রাসূল বলছেন সুন্দর নাম রাখা এটা সন্তানের পাওনা। বাপ মা যদি সুন্দর নাম না রেখে যদি মডার্ন নাম রাখে, মডার্নিংভাবে কবর উপরে গিয়েও খাবে, কারণ তার হক নষ্ট করেছে। নাম রাখা কত নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর হলো যে তার জন্যে আকিকা করা। কি করা? আকিকা করা। আর আকিকার সঙ্গে যেই দিন আকিকা করা হবে সেই দিন তার মাথা মুন্ডন করে ওই মাথা সমপরিমাণ, চুলের সমপরিমাণ রূপা বা কিছু আল্লাহর রাস্তায় সাদকা করা। কারোর যদি থাকে সামর্থ্য সে সোনা করতে পারে, কারোর যদি থাকে সামর্থ্য সে রূপা করতে পারে। দুটো রিওয়ায়াত আসছে দেখুন। হযরতে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে। বন্ধক বোঝেন? আরে মানুষ যে আমার সোনা আপনার কাছে বন্ধক দিলাম, কিছু টাকা দেন, যখন আমি পারবো ছাড়িয়ে নেবো, এই বন্ধক বুঝতে পেরেছেন? কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে, আবদ্ধ থাকে। তাহলে কি করতে হবে? তুজবাহু আনহু ইয়াওমা সাবিহি, আল্লাহ রাসূল বলছেন 7ম দিনে ওই বাচ্চার তরফ থেকে আকিকা করতে হবে, জবে করতে হবে। মুসনাদ আহমদের রিওয়ায়াত এসেছে বিশাতাইনি, 2টো বকরি করতে হবে যদি পুত্র সন্তান হয়। একটা যদি হয় কন্যা সন্তান তাহলে কন্যার জন্য একটা, মানে একটা ভাগ। এটা মুস্তাহাব, এটা কোনো জরুরি। একটা যদি কেউ করে দেয় তাও হবে। তাহলে তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনের দিন আকিকা করা। দেখা যাচ্ছে কুরবানির সময় অনেকে বলে হুজুর আমার বিবির আকিকা এখনো হয়নি। আকিকা হয়নি দিয়ে আর কি হচ্ছে, ও ছেলেদের তো আকিকা করতে হবে। 7ম দিনের দিন আকিকা করা। আরেকটা রিওয়ায়াতের মধ্যে এসছে 14 দিনের দিন, আরেকটা রিওয়ায়াতের মধ্যে এসে 21 দিন, ব্যাস এই পর্যন্ত। কিন্তু সর্বোত্তম হলো 7ম দিনের দিন তার আকিকা করা। ওয়ায়ুহলাকু, আর তার মাথাকে মুন্ডন করা। ওয়ায়ুসাম্মা, তার জন্য সুন্দর নাম রাখা। এই রিওয়ায়াতের মধ্যে আবু দাউদের রিওয়ায়াত। সুনান তিরমিজির রিওয়ায়াতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আসলেন, জন্মগ্রহণ করলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করলেন 2টো মেন্ঢা, মানে 2টো আপনার দুম্বা। করার পরে আল্লাহ রাসূল কি করলেন? হযরত আম্মাজান ফাতেমাকে বললেন ইহলাকি রাসাহু, ওনার হাসানের মাথাটা মুন্ডন করে দাও। মুন্ডন করে দিয়ে বিজানাতি শাআরিহি ফিদ্দা ফাসাদ্দাকি বিজানাতি শাআরিহি ফিদ্দা, আর ওই চুল পরিমাণ আল্লাহর রাস্তায় তুমি ওই ওজনে রূপ সাদকা করে দাও। সুনান তিরমিজির রিওয়ায়াত। তাহলে কি বুঝলাম? আজান দিতে হবে, তাহনিক করাতে হবে, সুন্দর নাম রাখতে হবে, তার আকিকা করতে হবে, তার মাথা মুন্ডন করে ওই সমপরিমাণ সদকা আল্লাহর রাস্তায় করতে হবে, তার জন্য বরকতের দোয়া দিতে হবে। আমরা সবাই করি তো এগুলো নাকি? 6টা হক পার হলো। 7 নম্বর হক হলো ওই বাচ্চার জন্যে হুসনে আদাব। যখন একটু বড় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। কখন? যখন তারা 7 বছর হয়। 7 বছর বয়সে নামাজের শিক্ষা দাও। ওয়াজরিবুহুম ইজা বালাগা 10 সিনিন, আর যদি নামাজ না পড়ে 10 বছর যখন হবে হালকা একটু মারধর করো। ওয়াফাররিকু বাইনাল মাদাজি, আর 10 বছর হওয়ার পরে তাদের বিছানা আলাদা করে দাও। 3টে জিনিস এই রিওয়ায়াতের মধ্যে এসেছে। তাহলে মুরু আওলাদাকুম 7 সিনিন, 18 বছরের ছেলে বলছে বাচ্চা এখন ঘুমাচ্ছে। আহা কি বাচ্চা! ওই বাচ্চা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সকালে বাচ্চা এখন ঘুমাচ্ছে, ওটা বাচ্চা না বাচ্চার বাপ? 7 বছর বয়সে যদি সন্তানকে নামাজের হুকুম না দেওয়া হয়, যখন 12 বছর বয়সে সে বালিগ হয়ে যাবে, ওই সন্তানকে আপনি হুকুম দেবেন, ও কিন্তু 12 বছর পর্যন্ত মোটামুটি টেড়া হয়ে আছে, ওকে সোজা করে এত সহজ হবে না।
পরে যদি আমি হাই হাই করি আমার কিন্তু হবে না। রসুল কি শিক্ষা দিয়েছেন দেখুন, ইসলাম কি আমাদেরকে নির্দেশনা দিয়েছে দেখুন। আমরা যদি 7 বছর বয়স থেকে বাচ্চাকে প্র্যাকটিস করাই, 7 থেকে 10 বছর পর্যন্ত 3 বছর অনেক হাজার হাজার নামাজের সাজদা সে দেখতে পাবে, রুকু সে দেখতে পাবে, হাজার হাজার নামাজে সে শরিক হবে, ওই সওয়াবগুলো বাম্মার আমল নামায় নেকা হবে। বাচ্চা অভ্যস্ত হবে, আমল তার আসবে। ওই বাচ্চা একটু বড় হওয়ার পরে আর নামাজের জন্য তাকে ডাঁট ডপট করার কোনো দরকারই পড়বে না। আমরা কি শেখাই? ভালো জায়গায় দাঁড়াতে হবে, ভালো জায়গায় দাঁড়াতে হবে। যাই হোক, সময় সংক্ষেপ, ব্যাস এতটুকু বললাম যে বাচ্চাকে নামাজের হুকুম দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ব্যক্তি এসেছেন, এসে সন্তানের অবাধ্যতার জন্য আল্লাহ রসুলের কাছে শিকায়ত করছেন যে আল্লাহ রসুল, আমার এই ছেলেটা আমার মোটে কথা শোনে না, পেরেশান করে দিয়েছে, কাঁদছেন। আল্লাহ রসুল বললেন, বাচ্চাকে ডাকো। বাচ্চাকে ডাকা হলো। ডাকার পরে বাচ্চা বলছে যে আল্লাহ রসুল, আমাকে কোনোদিন শেখায়নি বাপ কাকে বলে, বাপের সম্মান কিভাবে করতে হবে শেখায়নি, জানাইনি আমাকে। বাপ কোনোদিন বসে আমাকে বলেনি বাপের এই হক রয়েছে, মায়ের এই হক রয়েছে, বাপের সঙ্গে এমন কথা বলতে হয়, চাচার সঙ্গে এমন কথা বলতে হয়, মুরব্বীদের সঙ্গে এমন কথা বলতে, শেখায়নি। আল্লাহ রসুল তখন বললেন যে দোষ বাচ্চার নয়, দোষ আপনার, আপনি শেখান। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন। যদি কোনো বাপ তার সন্তানের জন্য উপহার দিতে চায়, সবচাইতে বড় উপহার হবে তাকে সুন্দর আদব আচরণ শিষ্টাচারের শিক্ষা দেওয়া। কোন বাপ আছে বলি তো যে আমার সন্তানকে আমি প্রতিদিন বসিয়ে একটা একটা আদব শেখাই? তাহলে ওই সন্তান যদি আমাকে গালি দেয়, আমার কথা না শোনে, বুড়ো বয়সে গিয়ে কাঁদলে আর হবে? একটা কাদা যখন নরম থাকে তাকে আপনি যা খুশি তাই বানাবেন, এদিক ওদিক এদিক ওদিক। ওই কাদাটা শক্ত হয়ে যাওয়ার পর আপনি বানাবেন, ওটা আর বানবে না, ভেঙে যাবে। বেশি কিছু বললে বলবে আমার সংসার আলাদা, তুমি আলাদা খাও। এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি, আমরা কিন্তু ভুল কিন্তু নিজেদের স্বীকার করতে শিখি। আমরা সন্তানদের হক নষ্ট করার কারণে আমাদের কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এখনও কিছু হক বাকি রয়েছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ হবে, সময় হয়ে গিয়েছে। ব্যাস এতটুকু বুঝতে পারলাম, যতগুলো আমরা শুনলাম, যদি এর মধ্যে আমাদের কমি খামি থাকে, আল্লাহর কাছে তওবা করি, সন্তানের হকগুলো দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ দেখবেন ওই সন্তান আপনার ওযুর পানিও তুলে দেবে, আপনি বাথরুমে যাওয়ার আগেও পানি তুলে দেবে, আপনি ঘর থেকে বার হওয়ার আগে আপনার জুতোটাও ঠিক করে দেবে। সব কিছু ওই সন্তান নিজে নিজে করবে, কারণ আল্লাহর তরফ থেকে তার দিলের মধ্যে ইমানি পাওয়ার একটা আল্লাহ দিয়ে দেবে।